আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 2 দিন আগে একটা পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম মন্দ জেনারেশন কারা। সেখানে কেউ জবাব দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে এবং নবীদের হাদিস থেকে প্রমাণ করে দেখানো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মরিয়মের 59 নম্বর আয়াত, তাফসিরে মারিফুল কোরআনের 6 নম্বর খণ্ড, সেখানে বলা হয়েছে ফাখলাফা মিন বাদিহিম খলফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এখানে লক্ষণীয় বিষয় হলো শুরুতে ফাখলাফা মিন বাদিহিম, তারপর হলো খলফুন। দুইটা জায়গায় একই শব্দ ব্যবহার করা হয়েছে। শুরুতে ফাখলাফা লামের উপর জবর আছে, আর এরপর যে খলফ আছে সেই লামের উপর সাকিন আছে। তো ফাখলাফা এর অর্থ হলো ভালো প্রজন্ম, ভালো সন্তান, ভালো জেনারেশন। আর খলফুন এটার অর্থ হলো মন্দ প্রজন্ম, খারাপ প্রজন্ম। খারাপ প্রজন্ম কেন হলো? আযাউস সালাত, তারা নামাজকে নষ্ট করে দেয়, এক কারণ। দ্বিতীয় কারণ হলো ওয়াত্তাবাউশ শাহওয়াত, তারা মন চাহে জিন্দেগি পরিচালনা করে, মনে যা বলে সেভাবেই তারা কে চলাচল করে। এই দুইটা কারণে ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা গায়্যা নামক জাহান্নামের সম্মুখীন হয়ে যাবে। গায়্যা এমন একটা জাহান্নাম, যে জাহান্নামের উত্তাপ, তার গরম এতটাই বেশি যে অন্য অন্য জাহান্নামের জায়গাগুলো আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকেও কি করো, রক্ষা করো। এত গরম হবে। তাহলে নামাজ নষ্ট করার কারণে তারা মন্দ জেনারেশন হচ্ছে, খারাপ প্রজন্ম হচ্ছে। এখন নামাজ নষ্ট করা হয় কিভাবে? এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নখঈ, কাসেম মুজাহিদে ইব্রাহিম, ওমর বিন আব্দুল আজিজ, তারা সকলেই বলছেন নামাজকে সময় মতো না পড়াটাই হলো নামাজ নষ্ট করার অন্তর্ভুক্ত। তাহলে যে সময় নামাজ পড়া দরকার, আসরের সময়, জোহরের সময়, সময় মতো নামাজ পড়া, অসময় নামাজ পড়লেই নামাজটা নষ্ট করার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং কিছু উলামায়ে কেরাম বর্ণনা করছেন নামাজের ভিতরে যে আদবগুলো আছে সেই আদব রক্ষা করে না মেনে নামাজ পড়াটাই হলো নামাজ ভঙ্গ করা, নষ্ট করে দেওয়ার অন্তর্ভুক্ত। আর কিছু উলামায়ে কেরাম বর্ণনা করছেন জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া, অপ্রয়োজনীয়তা, কে জামাত ছেড়ে, মসজিদ ছেড়ে ঘরের ভিতরে বাড়িতে নামাজ পড়া, এটা নামাজ নষ্ট করে দেওয়ার অন্তর্ভুক্ত। তারা বলছেন এই ব্যাপারে আরও অনেক হাদিস রয়েছে। হজরত 1 নম্বর হাদিস, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সকল সরকারি কর্মকর্তাদের নিকটে চিঠি পাঠালেন, তিনি যখন রাষ্ট্রীয় দায়িত্ব ছিলেন, এবং ওই চিঠিতে একটা কথাই বলেছেন, তোমরা
সকলেই কি নামাজ ঠিক করো, কারণ যার নামাজ ঠিক নাই তার দিনের অন্যান্য কাজও ঠিক নাই। তিনি এখানে নামাজের গুরুত্ব দিয়েছেন, নামাজ ঠিক হওয়ার গুরুত্ব দিয়েছেন। 2 নম্বর হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে তিনি নামাজ পড়তেছেন। নামাজ শেষ করার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এইভাবে কতদিন পর্যন্ত নামাজ পড়তেছেন? লোকটি প্রতি উত্তরে বলতেছেন, আমি এইভাবে 40 বছর পর্যন্ত নামাজ পড়তেছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার এক ওয়াক্তও নামাজ হয় নাই, কারণ যেভাবে নামাজ পড়ার কথা বলা হয়েছে সেভাবে আপনার নামাজ হচ্ছে না। 3 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আছে, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তির নামাজের মধ্যে আকামতুস সালাত নাই, ইকামতুস সালাত নাই। তিরমিজি শরীফের মধ্যে আছে, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তির নামাজের মধ্যে আকামতুস সালাত নাই। আকামতুস সালাত দ্বারা উদ্দেশ্য কি? আকামতুস সালাত দ্বারা উদ্দেশ্য হলো এই রুকু হইতে একদম সোজা হয়ে দাঁড়ানো। আমি এই রুকু হইতে সোজা হয়ে দাঁড়াইলাম না, এমনি ঝুকঝুক অবস্থা আছে, এর মধ্যে আমি কি সিজদার দিকে অগ্রসর হলাম, এটা নামাজ নষ্ট হওয়ার অন্তর্ভুক্ত। এরপরে একটা সিজদা দিলাম, আমি এখন পর্যন্ত সোজা হই নাই, আবার আরেক সিজদার ভিতরে চলে গেলাম, তাহলে এটাও কি নামাজ নষ্ট হওয়ার অন্তর্ভুক্ত। এটা হলো ইকামতুস সালাত এর উদ্দেশ্য। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করছেন যে বর্তমান মানুষের নামাজের অবস্থা হলো শুধু নামাজের সূরতটা আছে, দেখতে নামাজ কিন্তু আসলে নামাজ নয়। তাহলে এই যে এইভাবে নামাজ পড়তেছে দেখতে নামাজ, নামাজ না, এদের মরণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরতের উপর হবে না। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারলাম নামাজ নষ্ট হওয়ার কারণগুলো কি কি হতে পারে। এখন নামাজ পড়ার পরেও যদি আমার নামাজ নষ্ট হওয়ার কারণে আমি মন্দ প্রজন্মের অন্তর্ভুক্ত হয়ে যাই, কিন্তু যারা নামাজই পড়ে না, 2 ওয়াক্ত পড়ে আর পড়ে না, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে, তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলছেন, বালহুম আদল, তারা তো মানুষ না, তারা 4 পাও বিশিষ্ট জানোয়ারের থেকেও খারাপ। তাহলে 4 বার তো শুকরও আছে, কুকুরও আছে, তার মানে হলো আমি শুকুর আর কুকুরের থেকেও খারাপ যদি আমার ভিতরে নামাজ না থাকে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার মতো তৌফিক